নমস্কার। আপনাদের জীবনে নানান সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে বের হওয়ার একটা উপায় রয়েছে, অর্থাৎ একটা প্রতিকার রয়েছে। আপনাদের জীবনে নানান সমস্যা এবং সেই সমস্যা নিয়ে আলোচনা করার জন্য, তার প্রতিকার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন তান্ত্রিক, জ্যোতিষ, বাস্তুবিদ, শুধু তাই নয়, স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত মাতৃসাধক শ্রী কৃষ্ণদীপ শাস্ত্রী। আপনাকে স্বাগত সাধনা বাংলায়। নমস্কার। প্রথমেই প্রণাম জানাই মা তারাকে। ওম তারা ওই বিদ্মহে মা গারজ ধীমহি তন্ন ঘোর প্রচোদয়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। একেবারে আপনাকে যে বিষয়টা নিয়ে আমি একটু আগেই বলছিলাম দর্শক বন্ধুদের, যে আমাদের জীবনে নানান সমস্যা রয়েছে। এই সমস্যার মধ্যে এখন একটা খুবই বড় সড়ো দেখা যায়, সেটা হচ্ছে যে বিবাহজনিত বিভিন্ন ধরনের সম্পর্ক। ধরুন বিবাহ বিচ্ছেদ, আমরা হয়তো কোনো সময় দেখা যায় কোনো জাতক বা জাতিকা প্রেম প্রণয় করে বিয়ে করছে, কিন্তু বিয়ের পরে বিভিন্ন অশান্তি কিন্তু তাদের মধ্যে লেগেই থাকে। সে বিষয়ে কি বলবেন? হ্যাঁ, একদমই। আমরা দেখি আজকের যেটা দিনে 100টি যদি বিবাহ হচ্ছে, সেখানে 90টি বিবাহ কিন্তু ভেঙে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা একটু জায়গা কিনে একটা বাড়ি যদি করি, খুবই সহজেই করা যায়, কিন্তু কারণ মনে যদি আমরা একটা জায়গা করতে চাই, সেটা কিন্তু খুবই কঠিন। আজকে আমরা কিছুদিনের সম্পর্ক, একটা ভালোবাসা, প্রেম প্রণয় করে একটা বিবাহ পরিণত হচ্ছে, কিন্তু সেটা কখনোই টিকছে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমাদের যে বিবাহের জন্য যে গ্রহগুলি আমরা ধরি, স্ত্রী গ্রহ, পুরুষ গ্রহ যেগুলি থাকে, শুক্র, বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্র। আমাদের মন থেকে তো মনের মানুষকে আমরা নির্বাচন করি, চন্দ্র হচ্ছে সেই জায়গাটা দেখে। তো এর মধ্যে যদি প্রবলেম থাকে, ম্যালিফাইড থাকে, কোনো ডিস্টার্ব থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিবাহ ভেঙে যায় এবং আমাদের যেটা সম্পর্ক, সেখানে একটা বাধা তৈরি হয়, ডিস্টার্ব তৈরি হয়, ডিভোর্সে পরিণত হয়। তো এই জায়গা থেকে কিন্তু একটা খুব সাংঘাতিক খারাপ জায়গা তৈরি হয় এবং আজকের যে পরিস্থিতি, যদি 100টি বিবাহ হচ্ছে, সেখানে কিন্তু 90টি ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, একসাথে থাকতে পারছে না। সন্তান আছে, ছোটো ছোটো সন্তান, কিন্তু তারপরেও তারা কিন্তু একসাথে কোনোভাবে না থাকতে পেরে আলাদা হয়ে যাচ্ছে। তো সেই নিয়ে আজকে আমরা রাশি ওয়াইজ বলবো, রাশি ওয়াইজ জাতক জাতিকাদের আমরা রাস্তা দেখাবো যে কিভাবে আমরা ভালোভাবে থাকতে পারি, অনেকটা ভালোভাবে চলতে পারি, একসাথে থাকতে পারি, সারাটা জীবন একসাথে কাটাতে পারি। সেই নিয়ে আজ আলোচনা করব। ধনুরাশির যারা জাতক জাতিকা খুবই সংবেদনশীল হয়, এরা খুবই সংবেদনশীল এবং পজিটিভ, খুবই রিলেশনশিপের প্রতি। সামনের জন যদি অন্য কারোর সাথে কথা বলছে, তো খুবই সেই জায়গাটা রেগে যায়, খুবই হিংসা হয়। তো সেই জন্যে কিন্তু অনেক সময় তাদের রিলেশনশিপ টেকে না, রিলেশনশিপ ভেঙে যায়, ব্রেকআপ হয়ে যায়। খুবই এরা সংবেদনশীল হয়। তাই কন্যা বা মিথুন রাশির সাথে এদের যদি হয়, মানে সম্পর্ক তৈরি হয়, কন্যা বা মিথুন রাশি হলে এদের ব্রেকআপ হবেই হবে। মানে ধনুরাশির সাথে কন্যা বা মিথুন, ঠিক আছে, ব্রেকআপ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটু বলবো সাবধানতা অবলম্বন করতে, যদি আপনারা নতুন সম্পর্কে জড়াচ্ছেন বা নতুন সম্পর্কে চিন্তা করছেন। কন্যা আর মিথুন রাশির হলে একটু প্রবলেম তৈরি হয়। আর কি করবেন, কি করলে আপনারা ভালো থাকবেন, কি করলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, যাদের বিবাহ হয়ে গেছে তারা কি করবেন? বৃহস্পতিবার দিনকে, প্রত্যেক বৃহস্পতিবার আপনারা একটু হলুদ দিয়ে স্নান করুন। স্নানের জলে 5 মিনিট আগে হলুদ দেবেন, দিয়ে স্নান করবেন, খুব ভালো থাকতে পারবেন। লাল কাপড় একটি নেবেন, তার মধ্যে মুসুর ডাল 250 মতো নেবেন, নিয়ে যে কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনি ছড়িয়ে দেবেন মুসুর ডালটি, হনুমান মন্দিরের আশেপাশে ছড়িয়ে দেবেন। এতে কিন্তু ভালো ফল লাভ করবেন, আপনার যেটা প্রবলেম সেগুলো কিন্তু মিটে যাবে। যে কোনো জুয়েলারি, গোল্ড, সিলভার, যে কোনো জুয়েলারি আপনার প্রেমিক প্রেমিকাকে আপনি গিফট করতে পারেন, এতে কিন্তু খুব ভালো থাকবেন। যদি দেখছেন যে রিলেশনশিপ খুব তলানিতে এসে ঠেকেছে, আর নেই, শেষ হয়ে যাচ্ছে, আর পাচ্ছেন না, কিন্তু টেকাতে হবে আপনার সন্তানের জন্য, আপনার মনের জন্য, আপনি চাইছেন যে না একবার লাস্ট চান্স নিয়ে দেখি, তাহলে জুয়েলারি গিফট করুন, এতে কিন্তু খুব ভালো থাকবেন। এবং পাকা কলা, 5টা পাকা কলা নিন, 5টা ভিখারিকে দান করুন। আপনার যেটা প্রবলেম, আপনার মনের মানুষের, আপনার যিনি আপনার খুব কাছের মানুষ ছিল, দূরে চলে যাচ্ছে, বা কোনো তৃতীয় ব্যক্তি এসছে আপনার সম্পর্কে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ক্রিয়াটি করলে খুব ভালো ফল পাবেন। খুব অল্প দিনের মধ্যে 21 দিন ক্রিয়াটি করলে আপনি কিন্তু দেখবেন যে আপনার মনের মানুষ যে আপনার থেকে দূরে চলে যাচ্ছিল, বা আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি একজন এসে গেছে, যার জন্য আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, ঝগড়া হচ্ছে, সেটি কিন্তু কেটে যাবে, চলে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এতক্ষণ আমাদের দর্শক বন্ধুদের বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকারের কথা জানালেন। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে অনুষ্ঠানটি দেখছিলেন। নমস্কার।